ক্ষমতা আর খ্যাতির লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, আর সেই অন্ধত্বের চরম পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের গল্পে আমরা দেখব তেমনই ভিবেনের কাহিনী। ভিবেন একজন সাংবাদিক। ছোটবেলা থেকে বাবার মতো সাংবাদিক হওয়ার তার স্বপ্ন, কিন্তু স্বপ্নের পথে হাঁটতে গিয়ে সে বেছে নেয় শর্টকাট। সত্যকে আড়াল করে মিথ্যাকে সামনে আনে। খ্যাতি অর্জনের নেশায় প্রতিনিয়ত অন্যকে ঠকায়। এমনকি তার সফলতার গল্পের পেছনে লুকিয়ে থাকে নিরীহ মানুষের রক্ত আর অশ্রু। কিন্তু মানুষকে যতটা ঠকানো যায়, প্রকৃতিকে কি কখনো ঠকানো সম্ভব? ভিবেনের খ্যাতির ইট গাথা ছিল মিথ্যার ওপর, আর সেই মিথ্যার ভার একসময় তার জীবনেই ভয়ঙ্করভাবে ফিরে আসে। অলৌকিক কিছু অদৃশ্য শক্তি যেন তাকে ঘিরে ধরেছে, ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এই খেলা থেকে আর তার ফিরে আসা সম্ভব নয়। শেষ পর্যন্ত কি হয় ভিবেনের? সত্য লুকিয়ে রাখা সাংবাদিক কি নিজের কবর নিজেই খুঁড়ে ফেলেছে, নাকি অজানা কোনো অন্ধকার শক্তি তাকে টেনে নিয়ে যায় এক অচেনা পরিণতির দিকে? সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে দেখতে হবে আজকের ভিডিওটি। তো গল্প শুরু হয় ফিলিপাইনের শহরের ভিবেনকে দেখিয়ে। ভিবেনের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তার বাবার মতো বড় সাংবাদিক হবে, যার কারণে তার বাবার পেশাটাকেই সে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। ভিবেনের বাবা এই পৃথিবীতে আর বেছে নেই, কিন্তু ভিবেন সবসময় তার বাবার আদর্শকে নিজের ভেতর পালন করে। কিন্তু ভিবেন তার বাবার মতো নাম খ্যাতি অর্জন করতে পারে না। সময় যেতে থাকে আর তার ভেতর খ্যাতি পাওয়ার প্রবল আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকে। তবে কিছুদিন আগেই তার ভাগ্য খুলে গিয়েছে। সে এখন রাতারাতি বড় একজন নিউজ প্রেজেন্টার হয়ে উঠেছে। এর পিছনে বেশ কিছু কারণ আছে, সেগুলো আমরা একটু পরেই জানতে পারবো। একদিন দেখা যায় একটা মহিলা তার বাচ্চার মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে রেখেছে। আশেপাশে সবাই মহিলাটাকে এমন অন্যায় করতে দেখলেও কেউ তার কাছে গিয়ে প্রতিবাদ করার সাহস পায় না। দেখতে দেখতে মহিলাটা তার বাচ্চাকে শুট করে দেয়, আর এই সমস্ত কিছু জার্নালিস্ট ভিবেন তার ক্যামেরায় রেকর্ড করে। এই নিউজটা পাবলিশ করতে চায়। এখানে ভিবেনের সাথে তার ক্যামেরাম্যান বেনজিও ছিল। এইসব কিছু ভিবেন খুব উপভোগ করে কাছ থেকে রেকর্ড করে, কিন্তু বেনজি তাকে নিষেধ করে আর বলে এমন কিছু করাটা ঠিক হবে না, কারণ তাদেরও লাইফ রিস্ক আছে। তবে ভিবেন বেনজির কথা শুনতে রাজি হয় না। সে তো তার লাইফে শুধুমাত্র খ্যাতি পেতে চায়, তার জন্য সে যা কিছু করতে পারে। তাই সে একাই ক্যামেরা নিয়ে ওই মহিলার কাছাকাছি চলে যায়, আর ভেতরে ঢুকে দেখতে পায় ওই মহিলা ভিবেনের দিকে পিস্তল তাক করেছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তবে মহিলাটাকে সে বাধা দিতে গেলে দেখে মহিলাটা হুবহু ভিবেনের মতো দেখতে। এটা দেখে ভিবেন চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। অর্থাৎ এতক্ষণ সাংবাদিক ভিবেন এই সমস্ত কিছু স্বপ্নে দেখছিল। তবে এই স্বপ্ন দেখে সে অনেক ভয় পায়। জানা যায় ভিবেন বেশ কিছুদিন ধরে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। এরপর ভিবেন তার মা মনিকার কাছে আসে। মনিকা একটা রেস্টুরেন্ট চালায়। কিছুক্ষণ পর নিউজ চ্যানেলের একটা গাড়ি ভিবেনকে তাদের বাড়িতে নিতে আসে। তো ভিবেনের গাড়ি দেরিতে আসার কারণে সে সবার উপর চিৎকার করে বকাঝকা করে, কেন তাদের এত দেরি হলো। যেহেতু এখন ভিবেন আগে থেকে ফেমাস হয়ে গিয়েছে, তাই এখন জুনিয়রদের ওপর সে অবলীলায় চিৎকার চেঁচামেচি করতেই পারে। মূলত ভিবেন এতটা ফেমাস হয়েছে, কিছুদিন আগে সে একটা সিমেন্ট ফ্যাক্টরিতে রিপোর্ট করেছিল। সেখানে 4 জন মালিক গ্রামবাসীকে জীবিত অত্যাচার করে মেরে ফেলেছে। আর এই নিউজটা ভিবেন অপারেশনের মাধ্যমে নিউজ করে সবার কাছে তুলে ধরেছে। সেখান থেকে ভিবেনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই ঘটনা জানাজানি হলে ওই 4 জন মালিকের জেল হয়ে যায়, আর রাতারাতি ভিবেন সবার চোখে ফেমাস হয়ে যায়। তো যাই হোক, এরপর সবাই মিলে চলে আসে নিউজ রিপোর্টিং করতে। নিউজের জন্য যখন সবকিছু সেট করা হচ্ছিল, তখন ভিবেনকে দেখে একটা পাগলের মতো মহিলা তার কাছে ছুটে আসে আর জোর করে তার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয় এবং অদ্ভুতভাবে বলতে থাকে, এখন থেকে তোমাকে সবাই দেখতে পাবে। তুমি যে দুঃস্বপ্ন দেখো, যারা মারা গিয়েছে তাদের আরো বেশি কাছ থেকে দেখতে পাবে। একথা শুনে ভিবেন বলে, কাকে দেখতে পাবো? ভিবেন বুঝতে পারে না পাগল মহিলা তাকে কি বলতে চাচ্ছে। তখন পাগল মহিলাটা আবারও ভিবেনকে বোঝাতে থাকে, তুমি আশেপাশে তাকালেই সবকিছু বুঝতে পারবে। এই কথা শুনে ভিবেন পিছনে ফিরে তাকালেই দেখে যে জায়গাটা এতক্ষণ মানুষজনে ভরা ছিল, হঠাৎ করে সেখানে পুরো নির্জন হয়ে যায়। এখানে কোনো মানুষের উপস্থিতি দেখা যায় না, এমনকি তার ক্যামেরাম্যানও সেখানে নেই। ভিবেন বুঝে উঠতে পারে না মুহূর্তের ভেতর এখানে থাকা সব মানুষ কোথায় চলে গিয়েছে। এটা দেখে সে ঘাবড়ে মহিলাটাকে প্রশ্ন করতে গেলে
দেখে সে মহিলাটাও সেখানে নেই। তখন একটা কালো বিড়ালের আওয়াজে ভিভেনের ঘোর ভাঙে। সে দেখে যে যেমন যেখানে ছিল ঠিক সেইভাবেই আছে। তখন ভিভেনের সেক্রেটারি লুকাস বলে, সিমেন্ট ফ্যাক্টরিতে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখান থেকে 3 জন মারা গিয়েছে, আর একজন আনেস্তা সে আজ জেল থেকে মুক্তি পেয়েছে। এ কথা শোনার পর থেকে ভিভেন টেনশন করতে শুরু করে। তখন তাদের অফিসার বস সিলভিয়া সবাইকে ফোন করে অফিসে ডেকে পাঠায়। সবাই অফিসে আসলে বস সিলভিয়া সবাইকে বলে, আনেস্তা জেল থেকে মুক্তি পেয়েছে। ভিভেন, তুমি এই কেসটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে আমাদের সহ নিজেরও খ্যাতি অর্জন করেছিলে। সবাই তোমার অনেক প্রশংসা করেছিল। এখন সময় এসেছে তোমার নিজেকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাই আমি চাই তুমি আনেস্তার সঙ্গে দেখা করে তার একটা ইন্টারভিউ নিবে। জানা যায় বাকি 3 জন আসামি জেলের ভেতর সুইসাইড করেছে, তো কেউ অপরজনের সঙ্গে ঝামেলা করে মারা গিয়েছে। শুধুমাত্র আনেস্তা 3 বছর পর জেল থেকে ফিরে এসেছে, কারণ ওর বিরুদ্ধে তেমন জোরালো কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। মূলত আনেস্তা ওই সিমেন্ট ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড ছিল। সেই গ্রামের মানুষদের ভুলিয়ে ভালে ফ্যাক্টরিতে নিয়ে আসতো। অর্থাৎ এই গ্রামবাসীকে মারার পেছনে আনেস্তারও হাত আছে। সে সহযোগিতা করেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। সে কাজগুলো কিভাবে করেছে সেটাই এখন জানার মূল টার্গেট ভিভেনের। এদিকে ভিভেন সিলভিয়ার কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সে কাজটা কোনো মতেই করতে চায় না, যার কারণে সে সিলভিয়ার মুখের ওপর এই কেসটা নিতে পারবে না বলে জানিয়ে দেয়। কিন্তু সিলভিয়াও নাসরবান্দা, সেও ভিভেনকে বারবার রিকোয়েস্ট করে এই কাজটা করতে বলে। এক পর্যায়ে ভিভেন রাজি হয় এই ইন্টারভিউটা নেওয়ার জন্য, কারণ ওই যে নিজের ক্যারিয়ারের খ্যাতির লোভ তাকে আবারও জেগে বসেছে। বসের আদেশ সে কোনোভাবেই না করতে পারে না। সেই সাথে সিলভিয়া ভিভেনকে সে ব্রেসলেটটা ফিরিয়ে দেয়। এটা দেখে ভিভেন আরো ভয় পায়, কারণ সে ব্রেসলেটটা সেখানেই ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাহলে কি করে তার অফিস পর্যন্ত এটা আবারও চলে আসলো? তখন ভিভেনের বেঞ্জির কথা মনে পড়ে। বেঞ্জি ছিল তার এক্স বয়ফ্রেন্ড। বেঞ্জিও এই অফিসে কাজ করে। এমনকি ভিভেনের ওই স্ট্রিং অপারেশনে বেঞ্জি তার ক্যামেরাম্যান ছিল। কিন্তু এই অপারেশনের পর তাদের দুজনের ভেতর এমন কিছু একটা হয়ে যায় যাতে তাদের মনোমালিন্য শুরু হয়, আর এর জের ধরে তাদের সম্পর্কে ফাটল ধরে। অর্থাৎ এখন তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। অন্যদিকে ভিভেনের একটা শো শুরু হয়। এই শোতে বিভিন্ন মানুষ আসে আর সে তাদের ইন্টারভিউ নেয়। এমনকি এই শোতে সে তার মায়ের ইন্টারভিউ নিয়েছে। তো আসছে শোতে 2 জন ক্রিমিনালের ইন্টারভিউ নেবে। ক্রিমিনালদের সামনে বসে সে জিজ্ঞেস করে, আপনাদের ক্রাইম করতে কেমন লাগে? তাছাড়া আপনারা ক্রাইমই বা কেন করেন? প্রথমে ক্রিমিনালগুলো উত্তর দেয়, আমরা এই ভিডিওগুলো করি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করার জন্য, কিন্তু এই ভিডিওগুলো সাসপেন্ড হয় আমরা এই ভিডিও দিয়ে তেমন কিছু করতে পারি না। কিছুক্ষণের মধ্যেই ওই আসামিরা ভিভেনকে উল্টো প্রশ্ন করে, আপনি আমাদের কাছে কেন এগুলো জিজ্ঞেস করছেন? আপনি নিজেও তো ঠিক আমাদের মতোই। আপনারও তো অন্যদেরকে বিপদে দেখে বেশ মজা লাগে। আপনিও অবলীলায় বড় বড় ক্রাইম করতে পারেন। ভিভেন বুঝতে পারে না হঠাৎ করে ক্রিমিনালগুলো তার সম্বন্ধে এসব কথা কেন বলছে। তখন সে ক্রিমিনালদের এমন কথা বলার জন্য থামিয়ে দেয়। এরপর যখন সে পিছনে ফিরে তাকায় তখন দেখতে পায় সেখানে কেউ নেই। এমনকি তার সামনে বসে থাকা ক্রিমিনালগুলো ডিমনিক আচরণ করতে শুরু করে। তাদের চেহারা ওই সিমেন্ট ফ্যাক্টরিতে যারা মারা গিয়েছে তাদের মতো হয়ে যায়। তখন তারা হাসতে হাসতে ভিভেনকে বলে, এখন তোমারও সময় এসেছে, তোমারও মরতে হবে, তোমাকে আমরা ছাড়বো না। একথা শুনে ভিভেন চিৎকার করে ওঠে। তখন সে চোখ খুলে দেখে ওই 2 জন ক্রিমিনাল তার সামনে নর্মাল ভাবে বসে আছে। তাছাড়া তার অন্যান্য বাকি সব সেক্রেটারিরা তার পাশেই আছে। তখন সে বুঝতে পারে না আসলে তার সঙ্গে কি হচ্ছে, যার কারণে সে আজকে শো এখানে শেষ করে দেয়। ভিভেন বুঝতে পারে সে এতক্ষণ যা কিছু দেখেছে সবকিছুই তার শুধুমাত্র হ্যালুসিনেশন। এরপর অফিস থেকে সবাই চলে গেলেও ভিভেন তার ক্যাবিনে একা চুপ করে বসে থাকে এবং একা একা ওই সেই সিমেন্ট ফ্যাক্টরি স্টিং অপারেশনের ভিডিওটা দেখে। তখন সে ভিডিওতে দেখতে পায় ওই গ্রামবাসী যখন চিৎকার করে মারা যাচ্ছিল তখন একজন মহিলা ভিভেনের দিকে তাকিয়ে বলেছিল, একদিন তুইও মারা যাবি, কেউ বাঁচবে না, সবাই তার কর্মফল পাবে। সেই সাথে ওই মহিলা কিছু তন্ত্র মন্ত্র পড়ছিল। তখন অদ্ভুতভাবে ভিভেনের মনিটরের ভেতর থেকে একটা ডিমনিক হাত এসে তার মুখ চেপে ধরে। এমন সময় সে একটা শব্দ শুনে হাতটা চলে যায়। কিন্তু এই শব্দটা কিসের সেটা চেক করার জন্য ভিভেন বাইরে চলে আসে। অর্থাৎ তার সঙ্গে যা কিছুই হচ্ছে সবকিছুই হ্যালুসিনেশন।
ভিবেন কিছুক্ষণ ওই আওয়াজটাকে ফলো করতে করতে অফিসের বাইরে আসলে সে একটা ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। এমনকি দেয়ালের ভেতর থেকে দুটো অদৃশ্য হাত এসে তার গলা চেপে ধরে দেয়ালের ভেতর টেনে নিতে থাকে। তখন সে ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে। ভিবেনের চিৎকার শুনে ওয়াচম্যান সেখানে আসলে ওই ছায়ার অদৃশ্য হাতগুলো গায়েব হয়ে যায়। এসব কিছুতে ভিবেন অনেক ঘাবড়ে যায়। তার সঙ্গে কি হচ্ছে, কেন হচ্ছে, এসব কিছু সে বুঝতে পারে না। পরদিন সকালবেলায় ভিবেন যখন আনেস্তার ইন্টারভিউ নেওয়ার জন্য তার সঙ্গে দেখা করতে আসে, তখন তার সঙ্গে আমান্ডা নামের একটা মেয়ের দেখা হয়। আমান্ডা ভিবেনের কাছে দৌড়ে এসে বলে, আপনি সাবধানে থাকবেন, নয়তো আমার মা আপনাকে ছাড়বে না। তখন ভিবেন জিজ্ঞেস করে, তোমার মাকে, আর সে কেন আমাকে ছাড়বে না? তখন আমান্ডা তার হাতে থাকা তার মায়ের ছবি দেখিয়ে বলে, উনি আমার মা, আমার মায়ের নাম তেরেসা, সে ওই সিমেন্ট ফ্যাক্টরিতে মারা গিয়েছে। এমনকি উনি মন্ত্র পড়ে আপনাকে সাবধান করে বলেছিল কেউ বাঁচবে না। এসব কথা ভিবেন তেমন একটা পাত্তা না দিয়ে ভয়ে ভয়ে আনেস্তার ইন্টারভিউ নিতে চলে যায়। তো ভিবেন যখন আনেস্তার ইন্টারভিউ নিচ্ছিল তখন সে দেখতে পায় সেখানে তেরেসা ছায়া এসে হাজির হয়েছে। সেই সাথে তখন আমান্ডা সবার সামনে আনেস্তাকে গুলি করে মেরে ফেলে এবং নিজেকেও গুলি করে হত্যা করার চেষ্টা করে। এমন সময় সেখানে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নেয়। এসব কিছুতে ভিবেন খুবই ভেঙে পড়ে। তার চোখের সামনে দিনকে দিন সবকিছু এলোমেলো হতে শুরু করেছে। সে এখন রেগুলার আত্মা দেখতে পায়। এমনকি ডিপ্রেশনে ভিবেনের চেহারাও খুব বয়স্ক লাগছে। ভিবেন এখন ইদানিং সবার সঙ্গে খুব অদ্ভুত রকমের আচরণও শুরু করেছে। আর তার এই অদ্ভুত কাজগুলো তার কলিগ সহকর্মীরা সবকিছু ফলো করে। সবাই মনে করে ভিবেন হয়তো পাগল হয়ে গিয়েছে। এই বিষয়টা অফিসে আলোচনা করা হলে প্রথমে সবাই জানতে চায় তার এই পরিবর্তনের কারণ কি। ভিবেন সম্পর্কে সবকিছু ভালো জানে বেঞ্জি, কিন্তু বেঞ্জি এখন তার সঙ্গে আর নেই। কি হয়েছিল তাদের মাঝে যাতে তাদের এমন দূরত্ব হয়েছে, এই সব কিছু জানার জন্য ভিবেনের সেক্রেটারি লুকাস বেঞ্জির কাছে আসে এবং তার কাছে জানতে চায়, তুমি আমাকে ওর সম্পর্কে সবকিছু প্রমাণ দিয়ে দাও, যাতে আমি সবার কাছে প্রমাণ করতে পারি ভিবেন মোটেও ভালো কোনো রিপোর্টার নয়। কিন্তু বেঞ্জি এই কাজটা করতে রাজি হয় না। তখন বেঞ্জির আরো একটা জিনিস ফলো করে। সে দেখতে পায় লুকাসের পেছনে তেরেসার আত্মা। হঠাৎ করে বেঞ্জিকে কেন আত্মা দেখা দিল সে বুঝতে পারে না। তবে লুকাস বেঞ্জিকে অনেক জোরাজোরি করলে বেঞ্জি তাকে একটা পেন ড্রাইভ দিয়ে বলে, এটা দেখলে তুমি নিশ্চয়ই সবকিছু জেনে যাবে, তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। এই পেন ড্রাইভ লুকাস হাতে পেয়ে সিদ্ধান্ত নেয় সে বসকে সবকিছু দেখিয়ে দিবে। লুকাস এখান থেকে যাওয়ার পর বেঞ্জি সিদ্ধান্ত নেয় সে আর তার জীবনটা রাখবে না, সুইসাইড করবে। কারণ আজ মরলেও মরতে হবে, 2 দিন পর মরলেও তাকে কোনো না কোনো কারণে মরতে হবে। তাই সে ধুকে ধুকে মরা থেকে একবারে নিজেকে মারতে চায়। কেন সে এই সিদ্ধান্ত নিয়েছে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে ভিবেন ডক্টরের কাছে এসে তার সমস্ত ঘটনা ডক্টরকে খুলে বলে। তার শারীরিক কন্ডিশন, সে মাঝে মাঝে আত্মা দেখতে পায়, যারা মারা গিয়েছে তারা এসে কথা বলে। এ কথা শুনে ডক্টর তাকে সান্ত্বনা দিয়ে বলে, বেশি চিন্তা করবেন না, আপনার নিশ্চয়ই রাতে ঠিকমতো ঘুম হয় না, কাজের অনেক প্রেসার যাচ্ছে, যার কারণে আপনি এই সমস্ত কিছু হ্যালোসিনেশন করছেন। কিছুদিন কাজের চাপটা একটু কমান, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তবে ডক্টরের কথা শুনে ভিবেন নিজেকে শান্ত করতে পারে না। সে আবারও ডক্টরকে বলতে শুরু করে, আপনি হয়তো জানেন না আমি কাদেরকে সব সময় দেখি। যারা আমার জীবনে আগে ছিল তাদেরকেও দেখতে পাই, যারা বর্তমানে আছে তাদেরকেও দেখতে পাই, তবে তাদের সব সময় আত্মার রূপটাই আমি দেখি। এমনকি আমি ইদানিং এলিনাকেও দেখতে পাই। এ কথা শুনে ডক্টর বলে, এলিনাকে? তখন ভিবেন বলে, এলিনা হলো আমার বান্ধবী, আমরা একই সঙ্গে চাকরি করতাম। ঠিক তখন ভিবেন দেখতে পায় ডক্টরের পেছনে এলিনা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সে ভিবেনকে দেখে হাসাহাসি করছে। এটা দেখে ভিবেন আতঙ্কে কাঁপতে শুরু করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভিবেনের বান্ধবী এলিনা তাদের অফিসে একজন সাকসেসফুল রিপোর্টার এবং এলিনা খুব ভালো একজন মানুষ। এই অফিসে তার খুব নামডাক, তার প্রশংসায় সম্পূর্ণ অফিস পঞ্চমুখ, কিন্তু সেইভাবে কেউ ভিবেনকে চেনে না। সে এখনো ক্যারিয়ারে সফল হতে পারেনি। একদিন অফিসে ভিবেন এলিনার কাছে সাহায্য চায়। সে বলে, আমার মার ক্যান্সার হয়েছে, উনি একটা রেস্টুরেন্ট দিয়ে আমাদের সংসারের খরচ চালায়, আমার মার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তুমি যদি আমাকে এই পরিস্থিতিতে একটু সাহায্য করো তাহলে আমার অনেক উপকার হবে। তখন এলিনা তাকে বোঝায়, তুমি এমন কিছু নিউজ খোঁজো যেটা দিয়ে তুমি সবার সামনে ল্যামলাইটে আসতে পারবে, সবাই তোমাকে পছন্দ করবে। মানুষ একটু ভিন্ন ইউনিক কিছু দেখতে পছন্দ করে। যেমন দেখো, আমি একটা গল্প তৈরি করছি যেখানে একটা রেস্টুরেন্টে একজন লোক বিড়াল
বিড়াল মেরে বিড়ালের মাংস রান্না করে কাস্টমারকে খাওয়ায়। আমি সেটা অপারেশন করে সবার সামনে তুলে ধরবো। তুমি দেখবে এটা মানুষ কত পছন্দ করে। তুমি এমন কিছু করার চেষ্টা করো। এলেনার কথা শুনে ভিভেনের মাথায় একটা আইডিয়া আসে। সে দ্রুত তার বাসায় এসে পাশের বাসার ছোট্ট একটা বাচ্চার পোষা বিড়াল চুরি করে ওটাকে মেরে ফেলে আর রেকর্ডিং করে। এই রেকর্ডিং এ ভিভেন তার মুখ দেখায় না, তবে এই সমস্ত কিছুতে বেনজি তাকে সাহায্য করে। বেনজি খুব সুন্দরভাবে ভিডিও করে তার চমৎকার এডিট করে দেয়। ভিভেন এই ভিডিওটা তার বস সিলভিয়াকে দেখালে ভিডিও দেখার পর সিলভিয়া অনেক খুশি হয়। মুহূর্তের ভেতর ভিভেনের প্রশংসা করতে শুরু করে, কারণ সে মনে করে ভিভেন হয়তো এটা স্ট্রিং অপারেশন করে এত সুন্দর একটা গল্প সবার সামনে উপস্থাপন করেছে। তবে এই সম্পূর্ণ গল্পটাই ভিভেনের এলেনা থেকে চুরি করা ছিল। সে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আইডিয়া দিয়ে কোনো কিছুই করেনি। এই বিষয়টা এলেনা বুঝতে পেরে বাইরে এসে ভিভেনকে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে এমন করলে কেন? তুমি আমার গল্পের থিম চুরি করে নিজের বলে চালিয়ে দিলে, তবে তুমি যে ফেক ভিডিও তৈরি করে সবাইকে বোকা বানিয়েছো, আমি এই বিষয়টা সবার সামনে বলে দেব। তখন এলেনার কিছু করার আগে ভিভেন তাকে ধাক্কা দেয়। এই ধাক্কাতে এলেনা চলন্ত গাড়ির নিচে পড়ে সেখানেই মারা যায়। এলেনা মারা যাওয়ার পরও এখন ভিভেনকে তার আত্মা এসে প্রায়ই দেখা দেয়। সিন বর্তমানে আসলে ভিভেন ডক্টরের উপর চিৎকার করতে শুরু করে। তাকে এই পরিস্থিতি থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আনতে বলে, কিন্তু ডক্টরের কাছেও তার এই পরিস্থিতির কোনো সলিউশন ছিল না। ভিভেন বাড়ি ফিরে এসে বুঝতে পারে না সে তার এই কথাগুলো কাকে বলবে, কাকে বললে তার সমস্যার সমাধান হবে। তখন তার আমান্ডার কথা মনে পড়ে, একমাত্র সে আত্মার কথা বলেছিল। এরপর ভিভেন জেলে আমান্ডার সঙ্গে দেখা করতে আসে এবং জিজ্ঞেস করে, আমার সঙ্গে এসব কি হচ্ছে, কি রহস্য লুকিয়ে আছে, আমাকে সবকিছু খুলে বলো। একথা শুনে আমান্ডা চিৎকার করে হাসতে শুরু করে। সেই সাথে বলে, আমার মা তোমাকে ছাড়বে না, তোমাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মেরে ফেলবে, ঠিক যেমনটা তোমরা অন্যের মৃত্যু দেখে কষ্ট দেখে সুখী হয়েছিলে। তোমরা গ্রামবাসীকে বিনা অপরাধে মেরে ফেলেছ। তোমরা চোখের সামনে এমন নির্মম মৃত্যু দেখে তাদেরকে বাঁচানোর চেষ্টা করনি, বরং ভিডিও করে নিজেদের ভিউ কামানোর জন্য ব্যস্ত ছিলে। তোমরা চাইলে কিছু করতে পারতে, ওদেরকে সাহায্য করতে পারতে, তাহলে এতগুলো মানুষের জীবন যেত না। তখন ভিভেন আবার দেখতে পায় আমান্ডার পেছনে তেরেসার আত্মা। তখন ভিভেন আমান্ডাকে জিজ্ঞেস করে, তাহলে তোমার মা তোমাকে কেন শাস্তি দিচ্ছে? তুমি তো ওই সময় সেখানে উপস্থিত ছিলে না। তখন আমান্ডা বলে, এর সাথে আমিও জড়িত আছি, কারণ আমি ওই 4 জন মালিকের থেকে টাকা নিয়েছিলাম এবং গ্রামের মানুষদেরকে সিমেন্ট ফ্যাক্টরিতে যেতে বলেছিলাম। দুর্ভাগ্যবশত সেখানে আমার মাও চলে গিয়েছিল আর সেখানে গিয়ে তার প্রাণ হারায়, যার কারণে মা আমাকেও সে একই অপরাধী মনে করে। আমি জানি সেও আমাকে ছাড়বে না। তখন আমান্ডা কাঁদতে কাঁদতে তার মায়ের আত্মার কাছে ক্ষমা চায় আর বলে, প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। কিন্তু আমান্ডার মা তাকে ছাড়ে না। তেরেসা তার নিজের মেয়েকেই বলে নিজেকে শেষ করে দিতে, আর এই কথা শোনার পর আমান্ডা ঠিক তাই করে, নিজেই নিজেকে শেষ করে দেয়। আর চোখের সামনে এসব কিছু দেখে ভিভেন অনেক ভয় পেয়ে যায়। আজ রাতে সে কোনোভাবে একা থাকতে পারবে না। তাই ভিভেন আজ রাতে তার সেক্রেটারির কাছে আসে এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তখন সে বেনজির আত্মাকে সেখানে দেখতে পায়। এটা দেখে ভিভেন তার সেক্রেটারিকে বলে, বেনজি এখনো বেঁচে আছে, তাহলে আমি কেন ওর আত্মাকে দেখতে পাচ্ছি? তখন সেক্রেটারি জানায়, তুমি হয়তো জানো না, বেনজি একটা আত্মাকে দেখতে পেয়ে কিছুক্ষণ আগে সুইসাইড করেছে, অর্থাৎ বেনজি এখন মৃত। তোমার সঙ্গে যারা ছিল সবাই মারা গিয়েছে। এসব কিছুতে ভিভেন ভেতর থেকে ভেঙে পড়ে। তখন তার সেক্রেটারি তাকে সান্ত্বনা দিয়ে বলে, এত টেনশন করো না, তুমি ভাবতে থাকো এসব কিছু কখন থেকে শুরু হয়েছে, আর তুমি যদি চেষ্টা করো তাহলে এই পরিস্থিতি থেকে বাঁচতে পারবে। তখন ভিভেন মনে করে ওই পাগল মহিলাকে যখন সে দেখতে পেয়েছে এবং যখন সে এই ব্রেসলেটটা ভিভেনের হাতে পরিয়ে দিয়েছে, তখন থেকে তার সঙ্গে সবকিছু এলোমেলো হতে শুরু করেছে। তাই এখন ভিভেন ওই মহিলাকে খুঁজতে শুরু করে, আর এই ব্রেসলেটটার রহস্য কি তা সে ওই মহিলার কাছে জানতে চায়। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ভিভেন ওই মহিলাটাকে খুঁজে পায়। ভিভেন মহিলার কাছে জিজ্ঞেস করে, তুমি কি চাও? কেন আমার সঙ্গে এমন কিছু করেছিলে? আমাকে কেন ব্রেসলেট পরিয়ে দিয়েছ? আর এখন আমার সঙ্গে কেন এমন সব ঘটনা ঘটছে? তখন ওই মহিলা হাসতে হাসতে বলে, ওই সিমেন্ট ফ্যাক্টরিতে যতগুলো মানুষ মারা গিয়েছে সেখানে আমার ছেলেও ছিল, যার কারণে আমি তোমাকে অভিশাপ দিয়েছি। এই ব্রেসলেটে ওই ফ্যাক্টরিতে যত নিরপরাধ মানুষ মারা গিয়েছে সবার আত্মা আছে, সবাই তোমার থেকে প্রতিশোধ নেবে। তারা প্রত্যেকেই তাদের
তাদের নিজ নিজ হিসাব তোমার থেকে বুঝে নেবে। এ কথা বলে বৃদ্ধ মহিলাটা এখান থেকে চলে যেতে চায়। তখন ভিভেন তাকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। মুহূর্তের ভেতর সে কোথাও একটা হারিয়ে যায়। তো যাই হোক, ওই মহিলাটাকে না পেয়ে ভিভেন উন্মাদের মতো পাগলামি করতে শুরু করে। সেখানে তার সেক্রেটারি আসলে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন একটা আত্মাও সেখানে খুঁড়ে রাখা কবরের ভেতর ভিভেনকে টানতে শুরু করে। তবে সঠিক সময় ভিভেনের সেক্রেটারি তাকে বাঁচিয়ে নেয় আর তাকে জিজ্ঞেস করে, আপনি মানুষের কি এমন ক্ষতি করেছেন যাতে সবাই আপনাকে মারার চেষ্টা করছে? আপনি তো কোনো অন্যায় করেননি, একটা স্টিং অপারেশন করেছেন। তবে এর ভেতরের রহস্য কি? তখন ভিভেন তার সেক্রেটারিকে সব আসল রহস্য খুলে বলে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় একদিন ওই সিমেন্ট ফ্যাক্টরির 4 জন মালিক ভিভেনের মায়ের রেস্টুরেন্টে খাবার খেতে আসে। তখন ভিভেন তাদের সম্পূর্ণ প্ল্যান শুনে ফেলে। তারা প্ল্যান করেছে এই গ্রামের মানুষকে আজ রাতে মেরে ফেলবে। এসব কথা শুনে ভিভেন ঠিক করে, যদি আমি এই সুযোগটাকে কাজে লাগাতে পারি তাহলে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এমন নিউজ কেউ করতে পারবে না। ওই দিন রাতে ভিভেন বেনজিকে নিয়ে ফ্যাক্টরিতে আসে। এখানে অন্যায় হচ্ছে জেনে বেনজি ভিভেনকে বলে, আমাদের খুব দ্রুত পুলিশকে কল করা উচিত। তখন ভিভেন বেনজিকে থামানোর জন্য বলে, তুমি চিন্তা করো না, আমি অলরেডি পুলিশকে জানিয়ে দিয়েছি। পুলিশ অল্প সময়ের ভেতর এখানে চলে আসবে। তুমি এখন শুধু এখানে যা কিছু হচ্ছে ক্যামেরায় রিপোর্ট করো। এইভাবে অনেকটা সময় পার হয়ে যেতে থাকে আর সেখানে নিরপরাধ মানুষগুলো মরতে থাকে, কিন্তু এখনো কারোর আসার খোঁজ নেই। পুলিশ না আসায় বেনজি বুঝতে পারে ভিভেন তাকে মিথ্যা কথা বলেছে। সে পুলিশকে খবর দেয়নি। মূলত সেই গল্পটাকে মজাদার করতে চাইছিল। স্টোরি ততক্ষণ প্রাণ যাবে না যতক্ষণ একজনের জীবন না যায়। তাই সেই সম্পূর্ণ কিছু করেছিল যাতে মানুষকে মরতে দেখে এমন ভিডিও দেখলে মানুষ অনেক আগ্রহ পাবে। এসব কিছু জানার পর বেনজি রাগ করে সেখান থেকে চলে যায়। সেখানে থাকা যত মানুষ ছিল অকাল মৃত্যুতে তাদের আত্মাগুলো ভিভেনের উপর প্রতিশোধ নিতে চায়। শুধু তাই নয়, সেখানে বেনজি উপস্থিত থাকায় সব আত্মাগুলো ভুল বুঝে তার উপরও প্রতিশোধ নিতে চায়, যার কারণে বেনজি নিজেও সুইসাইড করেছে। সিন বর্তমানে আসলে দেখা যায় ভিভেন খুব টেনশন করছে। এখন সে কি করবে, এই আত্মার কাছ থেকে নিজেকে কিভাবে বাঁচাবে? এখন তার কাছে আর বেশি সময় নেই। তো যাই হোক, ভিভেনের কাছে তার মার কল আসে। সে ভিডিও কলে দেখতে পায় তেরেসার আত্মা তার মাকে আটকে রেখেছে। এটা দেখে ভিভেন দ্রুত বাড়ি ফিরে আসে তার মাকে বাঁচানোর জন্য। আর সেখানে পৌঁছানোর পর দেখতে পায় এটা মূলত তার মা নয়, বরং তেরেসা। তেরেসা ভিভেনকে বলে, তুমি নিজেই নিজেকে শেষ করে দাও। তুমি যতক্ষণ নিজেকে শেষ না করবে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আর তারা সবাই একসাথে ভিভেনের সামনে দেখা দিতে শুরু করলে ভিভেন অনেক ভয় পেয়ে যায়। তখন একটা আত্মা এসে ভিভেনকে ধাক্কা মেরে এখান থেকে ফেলে দেয়। এর কিছুদিন পর দেখা যায় ভিভেন ওই ধাক্কায় মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। তবে তার কাছ থেকে তার চাকরি, তার সুনাম সবকিছু চলে যায়। সে এখন পাগলের মতো একা নির্জন জায়গায় চুপ করে বসে থাকে। সেই সাথে ভিভেনের মা তাকে জানায় তার বাবা খুব ভালো একজন সাংবাদিক ছিলেন না। সে টাকা নিয়ে মিথ্যে সংবাদ রিপোর্ট করত, যার কারণে তাকেও একদিন গুন্ডারা মেরে ফেলেছিল। এসব কথা শুনে ভিভেন আরো বেশি হতাশ হয়ে পড়ে। সে এতদিন কার আদর্শে বড় হয়েছে, তবে এত কিছুর পরও ওই আত্মাগুলো ভিভেনের পিছু ছাড়েনি। এখনো সেই ওই আত্মাগুলোকে দেখতে পায়। ওই যে তার হাতে পরা ব্রেসলেটটা এখনো তাদের রেস্টুরেন্টে আছে। এখনো কোনো কিছু শেষ হয়নি। আর এইখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।